কিছু খেলোয়াড় ট্রফির জন্য মনে থাকে, আর কিছু খেলোয়াড় মনে থাকে তাদের ফুটবলের সৌন্দর্যের জন্য। আজ আমরা এমন একজন শিল্পীর গল্প বলবো যার পায়ে বল থাকলেই পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকত। সে হলো নেইমার জুনিয়র। 2026 বিশ্বকাপ শেষে ব্রাজিলের জার্সিতে হয়তো শেষবারের মতো মাঠ ছাড়লেন তিনি। চোখে ছিল জল, কণ্ঠে ছিল মাত্র কয়েকটি শব্দ, আমি চেষ্টা করেছি, এখন সব শেষ। ব্রাজিল নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। শুরুটা ছিল স্বপ্নের। ব্রাজিলের ছোট্ট এক পরিবার থেকে উঠে আসা ছেলেটি ছোটবেলায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে, কিন্তু তার স্বপ্ন ছিল একটাই, একদিন ব্রাজিলের 10 নম্বর জার্সি পরে বিশ্বকে মুগ্ধ করবে। সান্তোসে নিজের জাদু দেখিয়ে সে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান তরুণ ফুটবলার। তারপর শুরু হলো ইতিহাস। বার্সেলোনায় যোগ দিলেন মেসি, সুয়ারেজ আর নেইমার। এমএসএন ত্রয়ী ফুটবলকে অন্য এক উচ্চতায় নিয়ে গেল। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, অসংখ্য ট্রফি, সবকিছুই যেন তার পায়ের নিচে চলে এসেছিল। এরপর ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন। সবাই ভেবেছিল এবার হয়তো ব্যালন ডিওরও জিতবেন, কিন্তু যে শত্রুর নাম ইনজুরি, ফুটবলের সবচেয়ে নির্মম শব্দগুলোর একটি, ইনজুরি। একের পর এক চোট, বিশ্বকাপের স্বপ্ন ভেঙেছে, কোপা আমেরিকা মিস করেছেন, ক্লাব ক্যারিয়ারেও বারবার থেমে যেতে হয়েছে। অনেকে তাকে সমালোচনা করেছে, কেউ বলেছে তিনি নিজের প্রতিভার পুরোটা দেখাতে পারেননি, কিন্তু খুব কম মানুষই বুঝেছে প্রতিবার মাঠে ফিরতে থাকে। হয়তো এটাই জাতীয় দলের হয়ে তার শেষ অধ্যায়, যে বিদায় কেঁদেছিল পুরো ফুটবল বিশ্ব। ম্যাচ শেষে নেইমারের চোখের পানি শুধু একজন খেলোয়াড়ের কান্না ছিল না, এটা ছিল হাজারো স্বপ্ন ভেঙে যাওয়ার কান্না। 16 বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের জার্সি গায়ে দেশের জন্য লড়াই করা একজন যোদ্ধার শেষ মুহূর্ত। তিনি বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয় জিতে নিয়েছেন। বর্তমান অবস্থা 2026। বর্তমানে নেইমার ক্লাব ফুটবলে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন এবং ক্যারিয়ারের শেষ অধ্যায় উপভোগ করছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিলেও ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ কথা, ফুটবলে হয়তো আর কখনো এমন একজন ড্রিবলার আসবে, কিন্তু নেইমারের মতো শিল্পী খুব কমই জন্ম নেয়। তিনি বিশ্বকাপ জিততে পারেননি, ব্যালন ডিওরও জিততে পারেননি, কিন্তু তিনি কোটি মানুষের ভালোবাসা জিতেছেন। কখনো কখনো ইতিহাস শুধু ট্রফি দিয়ে লেখা হয় না, কিছু ইতিহাস লেখা হয় মানুষের হৃদয়ে। ধন্যবাদ নেইমার জুনিয়র। একজন ফুটবলার নয়, তুমি ছিলে ফুটবলের শিল্পী।